ওম শান্তি। আজকের এই আলোচনার উৎস উপাদানটি এই ঐতিহ্যবাহী সম্ভাষণ দিয়ে শুরু হয়, তাই আমরাও সেভাবেই শুরু করছি। আচ্ছা, একটু ভাবুন তো, আজকের পৃথিবীতে আমরা যে এত অশান্তি, এত অস্থিরতা দেখছি, যদি এমন হয় যে এই সব কিছুর ভবিষ্যৎবাণী অনেক আগেই করা ছিল, আর শুধু সমস্যাটাই নয়, তার সমাধানের কথাও বলা ছিল। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক আধ্যাত্মিক রচনার গভীরে যাব, যা কেবল বর্তমান বিশ্বের বিশৃঙ্খলার কারণই দেখায় না, বরং তা থেকে বেরোনোর একটা পথও বাতলে দেয়। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এই রচনাটি আমাদের এই সময়টাকে মানে আধুনিক যুগকে ঠিক কিভাবে দেখছে। দেখুন, এই রচনাটা শুরুই হচ্ছে একটা বেশ কঠিন সত্যি দিয়ে। এখানে বলা হচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি, মানে এমন একটা সময় যখন মানুষের বুদ্ধি তার নিজেরই বিরুদ্ধে চলে যায়, আর মানব জাতি নিজেই নিজের ধ্বংসের আয়োজন করে। কিন্তু এই যে পাথরসম বুদ্ধির কথা বলা হলো, এটা আসলে কি? রচনাটি বলছে এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে আমাদের ইন্টেলেক্ট বা বুদ্ধিমত্তা আমাদের ভালোর বদলে খারাপের জন্য কাজ করে, আর এটাই নাকি বিশ্বজুড়ে এত অশান্তি আর ঝামেলার মূল কারণ। এই প্রশ্নটা কিন্তু আমাদের একটা খুব জরুরি বিষয়ের দিকে নিয়ে যায়। সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু কেন এমন হচ্ছে? চলুন এবার আমরা পাঠ্যটির আধ্যাত্মিক ব্যাখ্যার দিকে যাই, যেখানে এর কারণ আর সমাধান দুটোই তুলে ধরা হয়েছে। বেশ, সমস্যা তো চিহ্নিত হলো। এবার রচনাটি সমাধানের দিকে এগোচ্ছে, আর এখানেই এক দিব্যশক্তির কথা বলা হয়েছে। বলা হয় যখন মানবজাতি দুঃখ আর সংকটের একেবারে গভীরে চলে যায়, ঠিক তখনই এই দিব্য সত্তার আগমন ঘটে। তাকে বাবা বলে সম্বোধন করা হয়েছে, যিনি আত্মাদের মধ্যে আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে আসেন। তাহলে এ বাবার ভূমিকাটা ঠিক কি? তাকে বেশ কয়েকটি নামে ডাকা হয়েছে: পরমাত্মা, আত্মার ডাক্তার আর পতিত পাবন, মানে যিনি পতিতদের পবিত্র করেন। আর তার আসার সময়টা হলো ঠিক তখনই যখন এই পৃথিবীটা অপবিত্রতার একেবারে চরমে পৌঁছে যায়। আচ্ছা, ডাক্তার তো এলেন, এখন নিরাময়ের উপায়টা কি? এই রচনাতে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে, আধ্যাত্মিক ইনজেকশন। চলুন দেখি এটা কি। এই আধ্যাত্মিক চিকিৎসার আসলে দুটো প্রধান ধাপ আছে। প্রথমটা হলো জ্ঞান, মানে এটা জানা যে আমরা আসলে শরীর নই, আমরা এক একটি আত্মা, আর এই বিশ্বের একটি চক্র আছে। আর দ্বিতীয়টা হলো যোগ, যার মানে হলো সেই বাবার সাথে একটা নিরন্তর বুদ্ধির সংযোগ বা স্মরণ বজায় রাখা। এই আধ্যাত্মিক ইনজেকশনের ধারণাটা বেশ মজার, তাই না? ভাবুন, যেমন আমাদের শরীরের অসুখ হলে ইনজেকশন লাগে, ঠিক তেমনই এই পাঠ্য অনুসারে অপবিত্র হয়ে যাওয়া আত্মার চিকিৎসার জন্য এই জ্ঞান আর শ্রমণের ইনজেকশনটা খুব জরুরি। কিন্তু এই পুরো প্রক্রিয়ার ফল কি? এই আধ্যাত্মিক অনুশীলনের শেষে কি হবে? রচনাটি বলছে এর মাধ্যমে শুধু একজন ব্যক্তির নয়, বরং গোটা বিশ্বের একটা আমূল পরিবর্তন সম্ভব। এই টেবিলটা দেখুন, পরিবর্তনটা তাহলে পরিষ্কার বোঝা যাবে। বর্তমানের তমপ্রধান অর্থাৎ অপবিত্র অবস্থা থেকে ভবিষ্যতের শতপ্রধান অর্থাৎ সম্পূর্ণ পবিত্র অবস্থায় উত্তরণ, যেখানে ওই পাথরসম বুদ্ধি বদলে গিয়ে হবে দিব্য বুদ্ধি, আর এই দুঃখের জগৎটা পাল্টে গিয়ে হবে এক শান্তির জগৎ। এই যে পুরো পরিবর্তনের কথা বলা হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল সময়ের প্রেক্ষাপটে ঘটছে। রচনা অনুসারে এই পৃথিবীটা একটা 5000 বছরের চক্রে ঘরে, যা শুরুটা হয় স্বর্গীয় অবস্থা বা সত্যযুগ দিয়ে, আর শেষ হয় নরক বা কলিযুগে এসে। আর বলা হচ্ছে যে আমরা এখন সেই চক্রের একেবারে শেষ লগ্নে দাঁড়িয়ে আছি, যার পরেই আবার নতুন চক্র শুরু হবে। বেশ, আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। এই অংশে আমরা একবারে সংক্ষেপে দেখে নেব যে এই পাঠ্যটি তার অনুগামীদের জন্য ঠিক কী কার্যকরী উপদেশ দিচ্ছে। তাহলে এই পুরো যাত্রার মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, এই পুরনো জগৎ থেকে নিজেকে মানসিকভাবে একটু আলাদা করা। দ্বিতীয়ত, সামনে যাই বাধা আসুক ভয় না পেয়ে তার মোকাবেলা করা। তৃতীয়ত, সবসময় মনে রাখা যে আমি শরীর নয়, আমি আত্মা। আর সবশেষে নিজের বুদ্ধির সংযোগকে পরমধাম বা সুইট হোমের সাথে জুড়ে রাখা। আর শেষে এই স্লোগানটি, অব্যক্ত স্থিতির অনুভব করার জন্য অন্তর্মুখী একান্তবাসী হও। এটা একটা গভীর চিন্তার খোরাক দেয়, তাই না? এটা আমাদের একটা গভীর আধ্যাত্মিক অবস্থার দিকে ইশারা করছে। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। ওম শান্তি।